আসসালামু আলাইকুম। আজকে আমি কিছু কন্ট্রাডিক্টরি কথা বলতে চাচ্ছি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে। তো দেখো, এই বিষয়গুলো আসলে তোমার জানা প্রয়োজন। এই বিষয়গুলো তোমাকে জানা প্রয়োজন যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা রয়েছে এই সম্পর্কে। তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি কাদের জন্য? দেখো, তোমরা যারা বর্তমানে সেকেন্ড টাইমার, তোমরা যারা সেকেন্ড টাইমার আর যারা ফার্স্ট টাইমার ছিলা কিন্তু এখন সেকেন্ড টাইম হয়ে যাচ্ছ বা প্রিপারেশন নাও স্টার্ট করতেছো, মূলত তোমাদের দুইজনের জন্যই আজকের এই কথা আমারগুলো। দেখো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এটা নিয়ে আন্দোলন চলতেছিল, তারপরে এটা বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দেওয়া হয় অন্তর্বর্তীকালীন সরকারের সময়, যেটা করা হয়েছিল আর কি। পরবর্তীতে এটা বাজেট আকারে তোমার অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে। অধ্যাদেশ মানে হয়ে গেছে, এটা একটা আইন হয়ে গেছে। সো এটা আর কখনোই চেঞ্জ হবে না। তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এইটা বর্তমানে কি জানো? এটা বর্তমানে পঞ্চম সাহিত্য শাসিত একটা ইউনিভার্সিটি। ভাই, আপনি এটা সম্পর্কে কি নেগেটিভ বলবেন নাকি পজিটিভ বলবেন? আমি দুইটাই বলবো। জিএসটির মধ্যে যেগুলো বি সি গ্রেড ইউনিভার্সিটি রয়েছে তাদের চাইতে আমি এগিয়ে রাখবো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে। কেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে আমি এগিয়ে রাখবো? কজ এটা দেশের 57তম ইউনিভার্সিটি, কিন্তু পঞ্চম সাহিত্য শাসিত ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চিটাগাং, তারপরেই রয়েছে তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। ভাই, আপনি তো অনেক পজিটিভ কথা বলতেছেন, তার মানে কি আমার এখানে পরীক্ষা দিয়ে চান্স পেয়ে পড়াশোনা করা উচিত? দেখো, এখন কথা হইলো যে তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো, অর্থাৎ তোমার আর নেক্সটে কোনো সুযোগ নাই। যে এই সেকেন্ড টাইমারকে বোঝাচ্ছে আর কি, যারা সবগুলো পরীক্ষা দিয়ে ফেলছে তাদের হাতে শুধুমাত্র এখন ন্যাশনাল এবং কি রয়েছে, ডিসিউ রয়েছে। তাদেরকে বলবো যে তুমি চোখ বন্ধ করে ন্যাশনালে না হয়ে ডিসিউতে ভর্তি হয়ে যাও, চোখ বন্ধ করে ডিসিউতে ভর্তি হয়ে যাও, ঢাকার পরিবেশে থাকবা। আর যদি ডিসিউ খুব দ্রুত সামনেতে আগাতে পারে তাহলে তো কোনো কথাই নেই, বুঝতে পেরেছো? ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি খুব দ্রুত সামনে আগানোর পসিবিলিটি অনেক অনেক পরিমাণ বেশি রয়েছে। আশা করি ওই অনুযায়ী কাজ করবে উপাচার্য। ওকে, তাহলে বিষয়টা কিন্তু ক্লিয়ার, তাই না? এখন ন্যাশনালের চাইতে আমি এটাকে প্রায়োরিটি দেবো। তোমার হাতে এখন কিছু নাই। তো ভাই, নাই মামার চাইতে তো কানা মামা ভালো, তাই না? সামথিং ইজ বেটার দ্যান নাথিং। তো তোমার হাতে কোনো কিছুই নাই, জিএসটি তো ভালো কিছু করতে পারো না, ন্যাশনালেও পড়ার ইচ্ছা নেই, তাহলে ভাই তোমার জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তোমার জন্য কথা হইলো যে এটা পঞ্চম সাহিত্য শাসিত দেশের 57তম ইউনিভার্সিটি, এটা তোমার জন্য। এখন নেগেটিভ কি? নেগেটিভ হইলো যে ভাই, এইখানে সেশন জট থাকতে পারে, এখানে আমরা ধারণা করতেছি যে 1 ইয়ারের মতো সেশন জট পড়ে যেতে পারে তারা, কারণ মাঝখানে তাদের কার্যক্রম অনেক স্লো হয়ে যায়, অনেক অনেক বেশি স্লো হয়ে যায়। যখন ইউনিভার্সিটি হিসেবে ঘোষণা করা হয় তারপর থেকে তাদের কার্যক্রম মোটামুটি স্লো হয়ে যায়। তার আগেও মনে হয় কিছু সেশন জট ছিল আর কি, 6 মাস এরকম সামথিং আর কি। বাট এখন এইটা আরো বেশি হবে। কেন বেশি হবে? কারণ আমি তোমাকে বলি, চিটাগং ইউনিভার্সিটির যারা ছিল আর কি প্রথম বর্ষের, মানে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট যারা, তাদের কিছুদিন পর পরীক্ষা হবে। কি পরীক্ষা হবে? তাদের ইয়ার এক্সাম হবে, ইয়ারলি এক্সাম যেটাকে বলা হয়, ফাইনাল এক্সাম বলা হয়। এটা অনুষ্ঠিত হবে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এখনো তাদের অ্যাডমিশন নিতে পারে নাই। অ্যাডমিশন নেওয়া তো দূরে থাক, তারা এখনো কি করতে পারে নাই, তাদের যে প্রসপেক্টাস বা তাদের যে সার্কুলার, এটা তারা এখনো প্রকাশ করতে পারে নাই। তাহলে পরীক্ষাটা হতে হতে কোন সময় চলে যাবে? এটা জুন জুলাইয়ের দিকে চলে যাবে। এখন তো এপ্রিলের শেষের দিকে, এখনো যদি সার্কুলার দেয় তাও তো মেয়ের শেষের দিকে, তারপর ওই সময় আবার কুরবানি। তো এইরকম পিছনে চলে যাচ্ছে। এই কারণে সেশন জটের একটা প্রবলেম থাকতে পারে। কিন্তু ভাই, তুমি যদি সেকেন্ড টাইমের হয়তো তোমার হাতে কোনো অপশন না থাকে, তাহলে বলবো যে ডিসিইউ তে ভর্তি হয়ে তুমি তোমার জব প্রিপারেশনটা নেওয়া শুরু করো, যাতে সেশন জটের প্রবলেমটা পরবর্তীতে না পড়ে। ভাই, অনার্স পাস করার সাথে সাথে কেউ কোনো চাকরি পায় না, 2-3 বছর তার পড়তে হয়। তো তুমি ওর মধ্যে পড়াশোনাটা করো, এটা আর কি। আর যারা ফার্স্ট টাইমার রয়েছে তাদেরকে অ্যাডভাইস দিব যে ন্যাশনাল ইউনিভার্সিটি বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কোনো জায়গায় ভর্তি না হয়ে, তোমার যদি ইচ্ছা থাকে যে না আমি পারবো, বা তোমার ইচ্ছা হচ্ছে যে না আমি অন্য ইউনিভার্সিটিতে পড়বো, টপ লেভেলে যেগুলো রয়েছে, জাহাঙ্গীরনগর, বিউপি, রাজশাহী, চিটাগাং, এরকম যদি চিন্তা ভাবনা থাকে, তাহলে বলবো যে ডিরেক্ট তুমি একবারে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া শুরু করো। ডিরেক্ট আজ থেকে সেকেন্ড টাইম নেওয়ার প্রিপারেশন করো। আর মাঝখানে এই যে পরীক্ষাগুলো হবে, পরীক্ষাগুলো তুমি দিবা। তোমার ফ্যামিলি থেকে যদি বলে যে তুমি ভর্তি হয়ে থাকো, তোমার যদি মনে হয়েছে আমি ভর্তি হয়ে থাকি, পরে যদি না চান্স পাই, তাহলে তুমি ভর্তি হয়ে থাকতে পারো, অথবা তুমি একটা না সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারো। কারণ তোমার হাতে হিউজ একটা সময় থাকবে, এই টাইম প্রিপারেশন নিয়ে তুমি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তাদের জন্য এটা অর্ধিত হবে যারা সেকেন্ড টাইমার, যাদের হাতে কোনো অপশন নাই। বাট যারা ফার্স্ট টাইমার এখন সেকেন্ড টাইমার হয়ে যাবে, যাদের হাতে অপশন রয়েছে এখনো, তারা চাইলে ওইগুলোর প্রিপারেশনের পাশাপাশি সেখানে পরীক্ষা দিতে পারেন। এটাই ফাইনাল তোমার জন্য কথা। পজিটিভ দিক হলো এটা একটা ইউনিভার্সিটি, সাহিত্য শাসিত। জগন্নাথের চাইতেও এটা বেশি দামি। কেন বলতেছি এটা? কারণ সাহিত্য শাসিত, জগন্নাথ কিন্তু সাহিত্য শাসিত না। তার মানে এই না যে জগন্নাথকে ছাড়িয়ে চলে গেছে, এটা না। মানে সাহিত্য শাসিত কনসেপ্টের দিক থেকে আমি কথাটা বলেছি। এটা হলো পজিটিভ দিক। নেগেটিভ হলো সেশন জটের প্রবল সমস্যা এখানে দেখা দিতে পারে। আচ্ছা, যাই হোক, আমাদের উই লার্ন
ফ্যামিলি থেকে বা উইল অ্যান্ড অ্যাডমিশন কেয়ার থেকে আমাদের সেকেন্ড ইয়ার ফাউন্ডেশন কোর্স 1 লঞ্চ করা হয়েছে আর কি। তোমরা চাইলে আমাদের কোর্সটা দেখতে পারো। এখানে তোমাদেরকে প্রিমিয়াম বই প্রোভাইড করা হচ্ছে, সব টপিক্স এর উপর ক্লাস নেওয়া হবে, 3টা 24 ঘন্টা মেন্টরিং সুযোগ সুবিধা থাকবে, মোটামুটি সকল কিছুই তুমি এখানে পেয়ে যাচ্ছ। তো তুমি চাইলে আমাদের এইটা দেখতে পারো। তারপরে আমাদের 10টা প্রিমিয়াম ক্লাস রয়েছে, ইংলিশ ক্লাস। তুমি যদি নতুন আমাদের ভিডিওটা দেখে থাকো তাহলে তুমি আমাদের এই নাম্বার নক দিয়ে আমাদের কাছ থেকে ক্লাসগুলো নিতে পারো। আমরা কিভাবে এক্সাম নেই সেগুলো তুমি দেখতে পারো। দেখে তুমি চাইলে আমাদের কাছে ভর্তি হইতে পারো, তোমার যদি মনে হয় যে না পারফেক্ট সবকিছু। আমি এটা কেন বলতেছি, কারণ আমি সেকেন্ড টাইমে কথা বললাম, তোমার মনে হইতে পারে যে ভাই অ্যাডভাইস দিয়ে নিজের ব্যাচের দিকে টানতেছে, এরকম করে কিছু না ভাই। তোমার যেখানে মনে হচ্ছে যে না এই টিচার এই মেন্টরের কথা শুনলে আমার ভালো কিছু হবে, যাদের অভিজ্ঞতা রয়েছে অ্যান্ড যারা 3টা 24 ঘন্টা তোমার পাশে থাকতেছে, এরকম যদি মনে হয় তাহলে তুমি ভর্তি হইতে পারো। তো এতটুকুই আর কি। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।